যদি আর বাঁশি না বাজে আমি কবি বলে বলছি না। এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণতুর্য। বাংলা ও বাঙালির অহংকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একদিকে অনন্ত প্রেম, অন্যদিকে বিদ্রোহ। কি কবিতায়, কি গানে, উপন্যাসে, গল্পে সর্বত্রই মানব মুক্তি, প্রেমময় বাণী ও দ্রোহের বাণী দুয়ে ঝঙ্কৃত হয়েছে জাতীয় কবি নজরুলের সৃষ্টিতে। পরাধীনতার শৃঙ্খল ভাঙার পাশাপাশি সামাজিক বৈষম্য, শোষণ, বঞ্চনা, কুসংস্কার, হীনমন্যতার বিরুদ্ধেও শিখিয়েছেন রুখে দাঁড়াতে। আজ 11ই জ্যৈষ্ঠ 1431, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী। 1306 বঙ্গাব্দে 11ই জ্যৈষ্ঠ এক ঝড়ের রাতে অভিব্যক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন মহান এই প্রতিভা। চরম দারিদ্র্য ও বহু বাধা অতিক্রম করে একসময় তিনি বাংলার সাহিত্যের অন্যতম পুরোধা হয়ে ওঠেন। কবিতায় বিদ্রোহী সুরের জন্য তার পরিচিতি বিদ্রোহী কবি। জাতীয় কবি নজরুল দারিদ্র পরিবারে জন্ম নিলেও ছিলেন অসাম্য, অসুন্দর ও অন্যায়ের বিরুদ্ধে অক্লান্ত বিদ্রোহী, চির উন্নতশীল। বাংলার কাব্য এক নতুন যুগের স্রষ্টা নজরুল পরাধীন ব্রিটিশ ভারতে মুক্তির বাণী বয়ে এনেছিলেন তার কাব্যে। সূচনা করেছিলেন এক নতুন যুগের। অগ্নিবীণা, বিষের বাঁশি আর ভাঙার গান, যৌবনের জয়গান গেয়ে জাগিয়ে তুলেছিলেন তিনি গোটা উপমহাদেশের মানুষকে। 1921 সালে বিদ্রোহী কবিতা লিখে যে সময়ের ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। বাংলা গানের জগতে নজরুল সুর ও বাণীর ক্ষেত্রে ঘটিয়েছেন এক অনন্য বিপ্লব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 24শে মে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন। কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে ঘোষণা করা হয় জাতীয় কবি হিসেবে। 1976 সালে মৃত্যুবরণ করলে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয়। মৃত্যুর আগে তিনি গেয়েছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী পালন সহ দেশে বিদেশে বিভিন্ন সংগঠন দিনকে স্মরণ করবে বলে নানা আয়োজনে